অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছে মাদানী চ্যানেল বাংলার অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে। এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, কাছে অথবা দূরে, দেশ কিংবা প্রবাসে, সকলকে জানায় এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা সকলে অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানো ফোন কলস, SMS উত্তর, কোরআনে পাক থেকে, আহাদিসে মুবারাকা থেকে, বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাহ মুবিনদের বাণীসমূহ থেকে, বিশেষ করে 1500 শতাব্দীর মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব কিবলা শেখ হযরত আমির আহলে সুন্নাত বানিয়ে দাওয়াত ইসলামী মৌলানা মোহাম্মদ আবু বিলাল ইলিয়াস আত্তার কাদরি রজভি জিয়াই দামাত বরকাতুল আলিয়ার প্রদানকৃত ওয়াজিফা সমূহ আওরাদে আত্তারিয়া থেকে প্রদান করা হয়ে থাকে। দর্শকবৃন্দ, আপনি যদি ব্যক্তিগত বা পারিবারিক কোনো পেরেশানিতে থাকেন বা শারীরিক কোনো অসুস্থতায় আছেন ইত্যাদি সমস্যা সমাধানের জন্য রুহানি চিকিৎসা ও ইস্তেখারা করাতে পারেন। আপনাদের কল, মেসেজ আমরা অনুষ্ঠানে অ্যাড করার চেষ্টা করব এবং সেই অনুযায়ী রুহানি চিকিৎসাও প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহুল কারীম। আসুন, অনুষ্ঠান শুরু করার পূর্বেই আমরা দুরূদ শরীফের একটি ফজিলত শ্রবণ করি। আমাদের প্রিয় নবী, সর্বশেষ নবী হুজুরে পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর খুশবুদার ফরমান হচ্ছে, যে ব্যক্তি জুমার দিন 80 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার 80 বছরের গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, অনুষ্ঠানের শুরুতে আপনাদের কিছু কল আমরা অ্যাড করব, এরপর ইনশাআল্লাহুল কারীম আপনাদের মেসেজও অনুষ্ঠানে নেওয়ার চেষ্টা করব। দেখব কে কোন জায়গা থেকে কোন সমস্যা নিয়ে আমাদেরকে কল করেছেন ইনশাআল্লাহুল কারীম। যে শুরুতে কিছু কল নিব আমরা ইনশাআল্লাহ। জি, কল শুনিয়ে দিন। আমার নাম তাওহীদ, নারায়ণগঞ্জ থেকে। আমার আব্বুর শরীর ভালো না, রাতের বেলা শরীর কাঁপে, ইস্তেগফার করাতে চাই। আবুল কাশেম ভুইয়া, দাদুর নাম সাবিরুন। আমাদেরকে তাওহীদ কল করেছেন নারায়ণগঞ্জ থেকে। বাবার শরীর ভালো না, রাত্রেবেলা সারা শরীর কাঁপে, এজন্য বাবার নামের ইস্তেখারা করাতে চেয়েছেন। যে বাবার উপরে উপরোক্তি কোনো সমস্যা আছে কিনা আপনি জানতে চেয়েছেন। আল্লাহ পাক আপনার বাবাকে পরিপূর্ণ শিফা দান করুক, সুস্থতা দান করুক, আমরা দোয়া করি ইনশাআল্লাহুল কারীম। রুহানি চিকিৎসাও প্রদান করব, যেহেতু ইস্তেখারার কথা বলেছেন, ইস্তেখারার রেজাল্টও ইনশাআল্লাহুল কারীম প্রদান করার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। জি, নেক্সট কল। আমি রাজু রাশি থেকে বলছিলাম। আমার এই চোখে ছানি হওয়ার কারণে আমি অনেকদিন থেকে দেখতে পাচ্ছি না পরিষ্কার কিছু। কোনো কাজকাম করার সময় তো না, হাত দিয়ে চোখে পাতাটা খুলে কাজকাম শেষ করলে আবার চোখে পাতা বন্ধ হয়ে যায়। আমি একটু রুহানি চিকিৎসাটা ছিল। আচ্ছা, রাজু ভাই আমাদেরকে কল করেছেন রাজশাহী থেকে। চোখে ছানি পড়েছে, চোখে দেখতে পাচ্ছেন না। আল্লাহ পাক আপনার উপরে দয়া করুক, আপনার পেরেশানিকে আল্লাহ তাআলা দূর করে দিক, আমরা দোয়া করি। আপনার সকল পেরেশানি আল্লাহ তাআলা যেন দূর করে দেয়, আপনার চোখের অসুস্থতা যেন আল্লাহ তাআলা দূর করে দেয়, আমরা দোয়া করি ইনশাআল্লাহুল কারীম। আপনি যেহেতু রুহানি চিকিৎসা চেয়েছেন, রুহানি চিকিৎসা আরজ করার চেষ্টা করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। নেক্সট কল। মুন্সিগঞ্জ, আমার মোহাম্মদ আবুল হোসেন। আমি 3 বছর আগে স্ট্রোক করছি, আমার এক সাইড সমস্যা, এই জন্য আমি রুহানি চিকিৎসা চাই। মুন্সিগঞ্জ থেকে আমাদেরকে আবুল হোসেন ভাই কল করেছেন। স্ট্রোক হয়েছে এবং এক সাইড অবশ হয়ে গিয়েছে। আল্লাহ পাক আপনার উপরে দয়া করুক, আপনার পেরেশানিকে আল্লাহ তাআলা দূর করে দিক ইনশাআল্লাহুল কারীম। রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। নেক্সট কল। আব্দুল বারিক বলছিলাম ঢাকা থেকে। আমার বোনের সন্তান হচ্ছে না, আমি ইস্তেখারা করতে চাই। আমার বোনের নাম হালিমা খাতুন, আমার মায়ের নাম আম্বিয়া খাতুন। আমাদেরকে আব্দুল বারিক ভাই কল করেছেন ঢাকা থেকে ইস্তেখারার জন্য।
যে বোনের সন্তান হচ্ছে না, এই জন্য জানতে চেয়েছেন ইস্তেখারার মাধ্যমে কোনো সমস্যা আছে কিনা, কেন সন্তান হচ্ছে না। আল্লাহ পাক দয়া করুক, আল্লাহ পাক নেককার সন্তান দান করুক। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আর সাথে সাথে যেহেতু আপনি ইস্তেখারার কথাও বলেছেন, ইস্তেখারার রেজাল্টও ইনশাআল্লাহ কারীম প্রদান করব। ততক্ষণে আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। নেক্সট কল। গাজীপুর জামালপুর থেকে বলছিলাম, নুরি আলম। আমার বউ রাত্রে ঘুমাইলে খারাপ স্বপ্ন দেখে, ডরায়। গাজীপুর থেকে নূর আলম ভাই আমাদেরকে কল করেছেন যে স্ত্রী রাতে ঘুমালে খারাপ স্বপ্ন দেখে, ভয় পায়। আল্লাহ পাক আপনার উপরে দয়া করুক, আল্লাহ পাক আপনার পেরেশানিকে দূর করে দিকে আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। নেক্সট কল। রংপুর বিভাগ। আমার নাম মোহাম্মদ আনসারুল ইসলাম। আমার মেয়ে স্মরণ শক্তি কম, খাইতে চায় না অনেক, এর জন্য রুহানি চিকিৎসা চাই। রংপুর থেকে আমাদেরকে আনসারুল ইসলাম ভাই কল করেছেন, মেয়ে স্মরণ শক্তি দুর্বল, খাবার খেতে পারে না। আল্লাহ পাক আপনার উপরে দয়া করুক, আপনার মেয়ের স্মরণ শক্তি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেখে আমরা দোয়া করি। তার যা পড়বে তা যেন স্মরণে থাকে, আল্লাহ পাক তার স্মরণ শক্তিকে যেন বৃদ্ধি করে দেয়, আমরা দোয়া করি ইনশাআল্লাহ কারীম। এবং পাশাপাশি রুহানি চিকিৎসাও ইনশাআল্লাহ কারীম প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ ইউসুফ মিয়া, গাজীপুর থেকে বলছি। আমার মেয়ে বিয়ে হচ্ছে না, দেখতে আসে, কথাবার্তা হয়, পরবর্তী বিয়েটা হয় না, ভেঙে যায়। এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার মেয়ের নাম নুরজাহান, তার মায়ের নাম মিনারা বেগম। ইউসুফ মিয়া ভাই আমাদেরকে কল করেছেন গাজীপুর থেকে, জানিয়েছেন মেয়ের বিবাহ হচ্ছে না, দেখতে আসে, কথাবার্তা ঠিক হয়, পরবর্তী তার বিবাহ হয় না। অপরদিকে কোনো সমস্যা আছে কিনা আপনি ইস্তেখারার মাধ্যমে জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার রেজাল্ট প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। নেক্সট কল। আমার নাম আরাফাত। আমার দাদু অনেক অসুস্থ, সে বসে গেছে, দাঁড়াতে পারে না। আচ্ছা, আমাদেরকে আরাফাত কল করেছেন, দাদুর সমস্যার কথা জানিয়েছেন। দাদু বসে থাকতে পারে না, দাঁড়াতে পারে না। আল্লাহ তাআলা দয়া করুক, আপনার দাদুকে আল্লাহ পাক পরিপূর্ণ শিফা দান করুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, প্রথমে আমাদেরকে রাজু ভাই কল করেছেন রাজশাহী থেকে, যে রুহানি চিকিৎসার জন্য চোখে ছানি পড়েছে, দেখতে পারে না, চোখের সমস্যা। আল্লাহ তাআলা আপনার উপরে দয়া করুক। চোখের এই সমস্যার জন্য আপনাকে রুহানি চিকিৎসা আরজ করব। তা হচ্ছে আপনি ইয়া মুকীতু, ইয়া মুকীতু, ইয়া মুকীতু এই ওয়াজিফাটি 10 বার পাঠ করবেন। শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে নেবেন। পাঠ করে হাতে ফু দিয়ে এই আঙ্গুলগুলো উভয় চোখে মালিশ করবেন। আরগোলা ভর আগ পর্যন্ত দৈনিক আমলটি করতে থাকবেন। আল্লাহ পাকের দয়ায় এই আমলের বরকতে ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো আপনি সুস্থ হয়ে যাবেন। মুন্সিগঞ্জ থেকে আবুল হোসেন ভাই আমাদেরকে কল করেছিলেন, যে স্ট্রোক করেছেন, এক সাইড অবশ হয়ে গিয়েছে। আল্লাহ পাক আপনার উপরে দয়া করুক। আপনাকে পরামর্শ দিব, যেহেতু আপনি মুন্সিগঞ্জে রয়েছেন, চাইলে মুন্সিগঞ্জ পশ্চিম দেওবক আমাদের জামিয়াতুল মদিনা মাদ্রাসাতুল মদিনা রয়েছে, ওইখানেও আমাদের জিম্মাদার আছে, চাইলে তাবিজাত সংগ্রহ করতে পারেন। বিশেষ করে আপনি সবচাইতে আপনার জন্য সুবিধা হবে, আপনি ঢাকা সাইদাবাদ জনপদ মুর ফৈজানে মদিনা দাওয়াত ইসলামের মাদিনী মার্কাজ ফৈজানে মদিনা রয়েছে। এখানে প্রত্যেক বৃহস্পতিবার ইশারের নামাজের পর দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতিমা অনুষ্ঠিত হয়। আর ইজতিমার পরপরই আলহামদুলিল্লাহ ফ্রিতে ফি সাবিলিল্লাহ তাবিজাত প্রদান করা হয়। তো আপনাকে দাওয়াত দিব, আপনি ইজতিমাতে অংশগ্রহণ করুন, ইজতিমার পরপরই তাবিজাতও সংগ্রহ করুন। যেহেতু আপনি সমস্যার কথা জানিয়েছেন, আশা করি ইনশাআল্লাহ কারীম এর বরকতে আপনার যে পেরেশানি আছে তা দূর হয়ে যাবে। দর্শকবৃন্দ, আমাদেরকে মুন্সিগঞ্জ থেকে আবুল হোসেন ভাই কল করেছিলেন, তো আপনাকে একটি আমলও আরজ করব। পাশাপাশি যাদের এই সমস্যা আছে, আপনাদের যারা আমাদেরকে মুহূর্তে দেখছেন, যদি এরকম কেউ থাকে স্ট্রোক করেছে, এমন সমস্যা হয়েছে, তাহলে আপনি চাইলে এই আমলটি করতে পারেন। রাত্রে ঘুমের পূর্বে বিছানায় বসে
ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ 100 বার পাঠ করবেন। ইনশাআল্লাহুল কারীম আল্লাহ পাকের দয়ায় সমস্যা সমাধান হয়ে যাবে। গাজীপুর থেকে নূরে আলম ভাই আমাদেরকে কল করেছিলেন যে স্ত্রী রাতে ঘুমালে খারাপ স্বপ্ন দেখে ভয় পায়। আল্লাহ পাক দয়া করুক। যারা রাতে ভয়ঙ্কর স্বপ্ন দেখেন, আপনারা চাইলে রাতে ঘুমের পূর্বে এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে, আপনি ঘুমের পূর্বে বিছানায় বসে শুরু শেষে দুরূদ শরীফ সহকারে ইয়া মুতাকাব্বিরু, ইয়া মুতাকাব্বিরু, ইয়া মুতাকাব্বিরু এই ওয়াজিফাটি পাঠ করবেন 21 বার। ইয়া মুতাকাব্বিরু 21 বার পাঠ করে আপনি ঘুমাবেন। আল্লাহ পাকের দয়া ইনশাআল্লাহ কারীম আপনার পেরেশানি দূর হয়ে যাবে। ইনশাআল্লাহ কারীম রাতে ভয়ঙ্কর স্বপ্ন দেখবেন না। রংপুর থেকে আনসারুল ইসলাম ভাই আমাদেরকে কল করেছেন, মেয়ের স্মরণ শক্তি দুর্বল, খাবার খেতে পারে না। আল্লাহ তাআলা দয়া করুক, আপনার মেয়ের স্মরণ শক্তি যেন বৃদ্ধি পায়। যারা দর্শকবৃন্দ আছেন, আমাদেরকে এই মুহূর্তে টিভি স্ক্রিনে দেখছেন, প্রত্যেকেই চায় তার সন্তান যেন স্মরণ শক্তি বলা হয়, তার সন্তানের জ্ঞান যেন প্রখর হয়, সন্তানের জ্ঞান যেন খুব ভালো হয়। তো যাদের সন্তানের অর্থাৎ ছোট এখনও নিজে দোয়া পড়তে পারবে না, চাইলে আপনি নিজে আমলটি করতে পারেন। যাদের সন্তান রয়েছে আপনারা চাইলে প্রতিদিন কিন্তু এই আমলটা করতে পারবেন। এটি হচ্ছে রাতে ঘুমের পূর্বে কাঠ বাদাম নেবেন, 3টি কাঠ বাদাম নিয়ে শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এই ওয়াজিফাটি 3 বার পাঠ করবেন। পাঠ করে ওই বাদামের মধ্যে অর্থাৎ কাঠ বাদামে আপনি দম করাবেন 3টিতে। আচ্ছা, দম করিয়ে সাথে সাথে একটা রাতে আপনি আপনার সন্তানকে খাইয়ে দিবেন এবং সকালে খালি পেট একটা খাবে, বাহিমুখে যেটাকে বলা হয়, আরেকটা হচ্ছে দুপুরবেলা খাবে। এভাবে 3 বেলায় খাবে এবং এই আমলটি কন্টিনিউ 21 দিন, 21 ডে অর্থাৎ 21 দিন পর্যন্ত এই আমলটি করতে হবে। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো আপনার সন্তানের স্মরণ শক্তি বৃদ্ধি পাবে। আরেকজন আমাদেরকে কল করেছেন আরাফাত ভাই, যে দাদু বসতে পারে না, দাঁড়াতেও পারে না। আল্লাহ পাক দয়া করুক, আপনি আপনার দাদুকে হাঁটতে, বসতে, চলতে, ফিরতে এই ওয়াজিফাটি পাঠ করতে পারুন। ওয়াজিফাটি হচ্ছে ইয়া সালামু, ইয়া সালামু, ইয়া সালামু, ইয়া সালামু, ইয়া সালামু এই ওয়াজিফাটি পাঠ করতে বলুন। ইনশাআল্লাহ কারীম সমস্যা সমাধান হয়ে যাবে। তাওহিদ ভাই আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন নারায়ণগঞ্জ থেকে। জানিয়েছেন যে বাবার শরীর ভালো লাগে না, রাতের বেলা শরীর কাঁপে, এই জন্য ইস্তেখারার জন্য। আপনার বাবার নামের ইস্তেখারা আমরা করিয়েছি। ইস্তেখারার মধ্যে শারীরিক অসুস্থতার দিকে ইশারা আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা আপনার বাবার উপরে দয়া করুক, আপনার বাবাকে আল্লাহ পাক শিফা দান করুক। আপনাকে আরজ করব, সম্ভব হলে আপনি আপনার বাবার জন্য এই আমলটি করতে পারেন। সূরা ফাতিহা 41 টাইমস 41 বার পাঠ করে শরীরে দম করাবেন। চাইলে আপনার বাবা নিজেও করতে পারবে, অথবা যিনি সহি শুদ্ধভাবে পাঠ করতে পারবে তার মাধ্যমে দম করাবে শরীরে, অথবা পানিতে দম করিয়ে পানি পান করবে। আল্লাহ পাকের দয়ায় ইনশাআল্লাহ কারীম আপনার বাবার যে সমস্যা আছে তা সমাধান হয়ে যাবে। আমাদেরকে আব্দুল বারিক ভাই কল করেছিলেন ঢাকা থেকে, যে বোনের সন্তান হচ্ছে না, কোনো সমস্যা আছে কিনা। আপনার বোনের ইস্তেখারা আমরা করেছি। ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক নেককার সন্তান দান করুক, আমরা দোয়া করি আল্লাহ পাক যেন নেককার সন্তান প্রদান করে। তো সন্তান হওয়ার জন্য একটি আমল আরজ করব, তা হচ্ছে ইয়া আউয়ালু, ইয়া আউয়ালু 41 বার পাঠ করবে 40 দিন পর্যন্ত। স্বামী এবং স্ত্রী উভয়জনে পাঠ করবে। দৈনিক কন্টিনিউস এই আমলটি করতে থাকবেন। শুরু শেষে অবশ্যই দুরূদ শরীফ পাঠ করে নেবেন। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো নেককার সন্তান আল্লাহ তাআলা দান করবে। আর আপনাকেও বিশেষ করে পরামর্শ দিব, যারা দর্শকবৃন্দ আছেন আমাদেরকে দেখছেন, আপনাদেরকেও পরামর্শ দিব, চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে তাবিজাত সংগ্রহ করতে পারেন। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে বিশেষ তাবিজাত প্রদান করা হয় যারা নিঃসন্তান রয়েছেন সন্তান যেন হয় এর জন্য। আর অবশ্যই একটি মাসালাও খেয়াল রাখবেন, সন্তান দেওয়ার প্রকৃতপক্ষে মালিক হচ্ছে আল্লাহ পাক। দাওয়াত ইসলামীর রুহানি চিকিৎসা বিভাগ কোনো তাবিজ, কোনো দোয়া বা কোনো ডাক্তার চাইলে সন্তান দিতে পারবে না।
এর প্রকৃতপক্ষে মালিক হচ্ছে আল্লাহ পাক। রুহানি চিকিৎসা বা তাবিজ এটি হচ্ছে শুধুমাত্র মাধ্যম। তো যেটা কোরআন হাদিস মোতাবেক হবে, উলামায়ে কেরামদের বুজুর্গানে দিনের পক্ষ থেকে আসা হবে, তো এর মধ্যে বরকত রয়েছে আলহামদুলিল্লাহ। আর যারা বিশ্বাসের সাথে ইয়াকিনের সাথে আমল করে তারা ফলাফলও পেয়ে থাকে আলহামদুলিল্লাহ। অবশ্যই খেয়াল রাখবেন, কেউ সন্তান দেওয়ার মালিক নেই, মূল মালিক হচ্ছে আল্লাহ পাক। কিন্তু ওয়াজিফা তাবিজ যতক্ষণ পর্যন্ত শরীয়ত অনুমতি দেয়, এই সকল বিষয়গুলো হচ্ছে শুধুমাত্র মাধ্যম। আল্লাহ পাক এই মাধ্যমের মাধ্যমে আল্লাহ চাইলে সন্তান দিতে পারে। আমাদেরকে ইউসুফ মিয়া ভাই গাজীপুর থেকে জানিয়েছেন যে বিবাহ হচ্ছে না, দেখতে আসে, কথাবার্তা ঠিক হয়, কিন্তু পরবর্তীতে আর বিবাহটা হয় না, কোনো সমস্যা আছে কিনা জানতে চেয়েছেন। আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক বিবাহের ব্যবস্থা করে দিক, আমরা দোয়া করি। একটি রুহানি চিকিৎসা প্রদান করব। যাদের বিবাহ হয় না, আপনারা প্রতিদিন ফজরের নামাজের পর ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ফজরের নামাজের পর 312 বার পাঠ করবেন দৈনিক, যতদিন পর্যন্ত বিবাহ হয় না। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো দ্রুত বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। যারা আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়েছেন কল দিয়ে, তো একটি মাসআলা অবশ্যই মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে একজন ইসলামী বোন তার আইডি থেকে জানিয়েছেন, আমার শরীরে প্রচুর চর্ম রোগ সারা শরীরে রয়েছে, এর জন্য রুহানি চিকিৎসা কি? আল্লাহ পাক আপনাকে পরিপূর্ণ শিফা দিক, আমরা দোয়া করি। এর জন্য যাদের চুলকানির সমস্যা রয়েছে, আপনারা চাইলে এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে সূরা মুমিনুন এর 14 নং আয়াতে মুবারকা পাঠ করে তেলাওয়াত করে পানিতে দম করে পানি পান করবেন, শরীরের উপরে দম করাবেন। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতে সমস্যা সমাধান হবে। আরেকজন আমাদেরকে জানিয়েছেন যে ইস্তেখারা করাতে চাই। পূর্বের অনুষ্ঠানে আমাদেরকে মেসেজ করেছিলেন, ভাইয়ের নাম দিয়েছে রাব্বি, বাবার নাম দিয়েছেন, কোনো সমস্যা আছে কিনা জানতে চেয়েছিলেন। বাড়ি নরসিংদী। আল্লাহ পাক দয়া করুক, আপনার ভাইয়ের ইস্তেখারা আমরা করেছি, ইস্তেখারাতে কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আরেকজন আমাদেরকে জানিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। আমার ভাই পড়তে চায় না, কে কিছু বললে রেগে ওঠে, সব সময় আর রাগারাগি করে, কোনো কথা বলা যায় না, রুহানি চিকিৎসা জানতে চাই। আল্লাহ পাক দয়া করুক। তো আপনার ভাই যদি রাগারাগি করে, ছোট মানুষ যদি জিদ করে, তো তার জিদ কমানোর জন্য বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে সূরা ফালাক এবং সূরা নাস পাঠ করে তার শরীরে দম করাবেন। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক যদি চাই সমস্যার সমাধান হবে। আরেকজন আমাদেরকে গত অনুষ্ঠানে মেসেজ করেছিলেন যে গোপালগঞ্জ থেকে মায়ের নাম দিয়েছেন, ভাইয়ের নাম দিয়েছেন, যে আমার ভাই আম্মুর কথা শোনে না, পড়ালেখা করে না, সবার সাথে খারাপ ব্যবহার করে দিন দিন শুকিয়ে যাচ্ছে, কিছু খেতে চায় না, ইস্তেখারা করাতে চাই। নাম দিয়েছেন, ভাইয়ের নাম দিয়েছেন তাফসির। আপনার ভাইয়ের ইস্তেখারা আমরা করেছি, ইস্তেখারাতে তারপর উপরোক্ত কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। অনেক সময় দেখা যায় খারাপ সঙ্গের কারণে কিন্তু এমনটা হতে পারে। তো দেখবেন আপনার ভাই কাদের সাথে চলাফেরা করে, কোথায় ওঠা বসা করে, খেয়াল করবেন। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো ভালোদের সংস্পর্শে থাকলে ভালো হবে ইনশাআল্লাহ। আরেকজন আমাদেরকে জানিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ জয়নাল আবদিন সাতক্ষীরা থেকে নাম দিয়েছেন মেয়ের এবং বয়স 18 বছর। ছোটোবেলা থেকে তার শ্বাসকষ্ট মাঝে মধ্যে তীব্র আকার ধারণ করে, অনেক কষ্ট করেছি কিন্তু কোনোভাবেই সেটা নির্মূল হচ্ছে না। আল্লাহ পাক আপনার মেয়েকে পরিপূর্ণ শিফা দিক, আমরা দোয়া করি সুস্থতা দান করুক। আপনার মেয়ের জন্য রুহানি চিকিৎসা আরজ করব। সূরা ফাতিহা শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে 41 বার পাঠ করবেন। সূরা ফাতিহা 41 বার পাঠ করে পানিতে দম করে পানি আপনি আপনার সন্তানকে পান করাবেন। ইনশাআল্লাহ কারীম আপনার সন্তানের যে সমস্যা তা সমাধান হয়ে যাবে। দর্শকবৃন্দ, যারা আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়ে থাকেন, কল হোক বা মেসেজে, একটি মাসআলা অবশ্যই মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সল্লু আলাল হাবিব
সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা আবারও কিছু কলের দিকে যাব, দেখব কে কোন জায়গা থেকে কোন সমস্যা নিয়ে কল করেছেন। জি, কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ আমির হামজা, আমি গাজীপুর জেলা থেকে বলছি। আমার খালামুনি প্রায় 5 বছর ধরে মানসিক সমস্যা। আচ্ছা আচ্ছা, আমির হামজা ভাই আমাদেরকে কল করেছেন গাজীপুর থেকে। খালামুনির মানসিক রোগের সমস্যা জানিয়েছেন। আল্লাহ পাক আপনার খালামুনিকে পরিপূর্ণ শিফা দিক, সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ বিলাল হোসেন। আমার মেয়ে খাবার খেতে পারে না। আগে ভালোই খাবার খেত, কিন্তু এখন খাবার খেতে পারতেছে না, দিন দিন শুকিয়ে যাচ্ছে। উপরন্তু কোনো সমস্যা আছে কিনা এর জন্য এখতিয়ার করতে চাই। আমার মেয়ের নাম আজরিয়াত, আর মায়ের নাম মুসাম্মদ কে আক্তার। আচ্ছা, আমাদেরকে বেলাল হোসেন ভাই কল করেছেন। মেয়ের সমস্যার কথা আপনি কলে জানিয়েছেন যে খাবার দাবার খেতে পারে না। পূর্বে খুবই ভালো খাবার খেত, কিন্তু এখন খাবার খেতে পারছে না, দিন দিন সে শুকিয়ে যাচ্ছে। কোনো সমস্যা আছে কিনা উপরোক্তি জানতে চেয়েছেন। মেয়ে এমন কেন করছে? ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার রেজাল্ট আমরা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ কাউসার, নারায়ণগঞ্জ জেলা। আমার ছেলেটা মাদ্রাসার সামনে গিয়ে মাদ্রাসাটা করে, মাদ্রাসা যায় না। মোহাম্মদ কাউসার ভাই আমাদেরকে কল করেছেন যে ছেলে মাদ্রাসায় গিয়ে চলে আসে, মাদ্রাসায় যেতে চায় না। এজন্য আপনি রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আপনার সন্তানকে পড়ালেখায় মনোযোগী বাড়িয়ে দিক। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম, দিনাজপুর। আমার এই পায়ের মধ্যে খুব ব্যথা, হাঁটুর উপরে মাংসটার মধ্যে। রুহানি চিকিৎসা চাই আপনার কাছে। নজরুল ইসলাম ভাই আমাদেরকে দিনাজপুর থেকে কল করেছেন। পায়ের মধ্যে ব্যথা, আল্লাহ পাক আপনার অসুস্থতা থেকে আল্লাহ হেফাজত রাখুক। আল্লাহ পাক আপনার অসুস্থতাকে দূর করে দিক, দ্রুত শিফা দান করুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। নেক্সট কল। আমি গাজীপুর থেকে বলতেছি। আমার নাম তারেক। আমার স্ত্রীর সমস্যা, ভাই সবসময় অসুখ বিসুখ লাগিয়ে থাকে, অসুখ বিসুখ ভালো হয় না। এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার স্ত্রীর নাম শাইনা, স্ত্রীর মায়ের নাম তারাবানী। আচ্ছা, গাজীপুর থেকে কল করেছেন এক ভাই যে তার স্ত্রীর সমস্যা আপনি জানিয়েছেন, সবসময় অসুখ বিসুখ লেগেই আছে। আপনি আপনার স্ত্রীর নামের ইস্তেখারা করাতে চেয়েছেন, কোনো উপরোক্তি সমস্যা আছে কিনা তার নাম দিয়েছেন, মায়ের নাম সহ দিয়েছেন। ইনশাআল্লাহ কারীম আমরা ইস্তেখারার রেজাল্ট প্রদান করব। ততক্ষণে আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ শরীফুল। আমার মেয়ের টনসিলের ব্যথা, রুহানি চিকিৎসা করছি। শরীফুল ইসলাম ভাই আমাদেরকে কল করেছেন। মেয়ের টনসিলের ব্যথা, আল্লাহ পাক আপনার মেয়েকে পরিপূর্ণ শিফা দিক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। নেক্সট কল। মোহাম্মদ ইশাক, বাউন্ডারি। আমি একজনের কাছে টাকা পাই, সে টাকা দিচ্ছে না, ঘোরাচ্ছে। এর জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, আমাদেরকে ইসহাক ভাই বিবারিয়া থেকে কল করেছেন। একজনের কাছে টাকা পান, টাকা দিচ্ছে না, ওটা ধার দিয়েছেন, এখন টাকাটা সে ফেরত দিচ্ছে না, এজন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আপনার উপরে দয়া করুক। আল্লাহ পাক যার থেকে আপনি টাকা পাচ্ছেন তার থেকে টাকা ফিরিয়ে পাওয়ার ব্যবস্থা করে দিকে আমরা দোয়া করি। দর্শকবৃন্দ অনেকে আমাদেরকে কল করেছেন ইস্তেখারার জন্য এবং রুহানি চিকিৎসার জন্য। তো প্রথমেই রুহানি চিকিৎসার জন্য আমাদেরকে কল করেছেন আমির হামজা ভাই গাজীপুর থেকে, জানিয়েছেন খালামুনির মানসিক সমস্যা, আল্লাহ পাক শিফা দিক। ইয়া মুমিনু, ইয়া মুমিনু, ইয়া মুমিনু 115 বার পাঠ করে পানিতে দম করে পানি পান করবে এবং শরীরে দম করাবেন। দৈনিক আমলটি কন্টিনিউ করতে থাকবেন। আল্লাহ পাকের দয়ায় আপনার খালামুনির সমস্যা সমাধান হয়ে যাবে। আমাদেরকে মোহাম্মদ কাউসার ভাই নারায়ণগঞ্জ থেকে কল করেছেন। ছেলে মাদ্রাসায় যেতে চায় না, পড়ালেখা করতে চায় না। আল্লাহ পাক দয়া করুক, পড়ালেখায় যেন মন বসে, মাদ্রাসায় যেন যায়। এর জন্য
পিতা মাতা চাইলে এই আমলটি করতে পারেন, বা কারোর মাধ্যমেও আপনি চাইলে আমলটি করাতে পারেন। আমলটি হচ্ছে ইয়া রহমানু ইয়া রহিমু, 101 বার পাঠ করে পানিতে দম করে ওই পানি পান করাবেন। দিনে 5 বার এই আমলটি করতে হবে। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাকের দয়ায় আপনার সন্তানের সমস্যা সমাধান হবে। নজরুল ইসলাম ভাই দিনাজপুর থেকে আমাদেরকে কল করেছেন। পায়ের মধ্যে ব্যথা, আল্লাহ পাক আপনাকে পরিপূর্ণ শিফা দিক। যেখানে ব্যথা আছে আপনি শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে ইয়া মুগনি পাঠ করুন। ইয়া মুগনি পাঠ করে এভাবে হাতে দম করিয়ে যেখানে ব্যথা আছে আপনি মালিশ করতে থাকুন। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাকের দয়ায় আপনার ব্যথা আল্লাহ পাক চাইতো দূর হয়ে যাবে। আমাদেরকে শরীফুল ইসলাম ভাই কল করেছেন, মেয়ের টনসিলের ব্যথা। আল্লাহ পাক আপনাকে আপনার মেয়েকে আল্লাহ তাআলা শিফা দিক আমরা দোয়া করি। টনসিলের ব্যথা যেন দূর হয়, এই সমস্যার সমাধানের জন্য কিন্তু আমাদের তাবিজাত রয়েছে আলহামদুলিল্লাহ। রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে আমরা বিশেষ তাবিজাত প্রদান করে থাকি। সম্ভব হলে তাবিজ আপনি সংগ্রহ করতে পারেন। 11টি তাবিজ ট্যাবলেট বানিয়ে প্রতি রাতে পানি দিয়ে গুলে খেয়ে ফেলতে হয়। এই তাবিজ যদি আলহামদুলিল্লাহ এই উপরে যেভাবে বলা হয় আমল করার বরকতে আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ কারীম সমস্যা সমাধান হবে ইনশাআল্লাহ কারীম। তো আরজ করব, এর পাশাপাশি একটি ওজিফার উপর আমল করতে পারেন। ইয়া কাবীরু ইয়া কাবীরু ইয়া কাবীরু, শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে 9 বার পাঠ করে গলাতে ফু দিবেন, দম করাবেন। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক যদি চাই সমস্যা সমাধান হয়ে যাবে। মোহাম্মদ ইসহাক ভাই আমাদেরকে বিবারিয়া থেকে কল করেছেন। একজনের কাছে টাকা দিয়েছেন কিন্তু টাকা ফিরে পাচ্ছে না। আল্লাহ তাআলা দয়া করুক। এরকম সমস্যায় অনেকেই ভোগেন যে টাকা ধার দেওয়ার সময় আপনার ঘরে ঘরে আপনার দুয়ারে এসে বসেছিল, কিন্তু টাকা নেওয়ার পর এবার আপনাকে তার পিছনে করতে হয়। এটার মাধ্যমে মানুষের আত্মবিশ্বাস কিন্তু হারিয়ে ফেলে এবং মানুষ বিপদের সময় মানুষের উপকার করবে এর থেকেও মানুষ দূরে সরে যায়। যাক, আল্লাহ তাআলা হেফাজত রাখুক। যারা এরকম ধোঁকা খাওয়ার পর এরকম নিয়ত করেন যে জীবনে কাউকে কোনো টাকা পয়সা দিব না, দরকার হলে রেখে দিব, এমনটা নয়। বিপদে যতটুকু সম্ভব আমি আমার জায়গা থেকে মুসলমান ভাইয়ের পেরেশানি দূর করার চেষ্টা করব। আর বিশেষ করে যিনি এই কাজ করেন তাকে অন্তত চিন্তা করা উচিত যে আমার কারণে একজন মানুষের উপর বিশ্বাস হারিয়ে ফেলছে। তো আমার আপনার যদি কোনো পেরেশানি থাকে, সমস্যা থাকে, অবশ্যই তার সাথে যোগাযোগ রাখবো। অনেক সময় আমরা টাকা ধার নেওয়ার পর তার সাথে কোনো যোগাযোগ নেই, সে কল দিলে রিসিভ করি না, তার সামনে পড়বো, এই জন্য সবসময় তার থেকে বাঁচার চেষ্টা করি। না, এটা করা যাবে না। তো এই জন্য যদি আসলে কোনো প্রবলেম থাকে আপনি তার সাথে শেয়ার করুন, তার থেকে একটু সময় নেন। আপনি যদিও ডেট দিয়েছেন, আদায় করতে পারছেন না, নো টেনশন, আপনি তার থেকে একটু সময় নেন। আপনি তাকে বলেন যে আমার এই পরিস্থিতি হয়েছে, আপনি আমাকে সুযোগ দেন, আমি আদায় করে দিব। সত্যিকারের অর্থে যদি আপনার আসলেই সমস্যা থাকে আল্লাহ পাক ইনশাআল্লাহ কারীম দয়া করবে। আপনি সময় নেন তার সাথে যে আমাকে একটু সময় দেন, আমি চেষ্টা করব এবং এতদিনের মধ্যে আদায় করে দিব। আর যিনি কর্জ দিয়ে থাকেন তারও উচিত, যদি যিনি টাকা নিয়েছে আসলেই কোনো এমন কারণ যেটার কারণে আসলে টাকা আদায় করতে পারছে না, সম্ভব হলে আরও কিছুদিন সময় দিন। এর জন্য বিশেষ বরকতও আছে, ফজিলতও রয়েছে হাদিসে মুবারকের মধ্যে। যতটুকু সম্ভব সওয়াব অর্জন করারও চেষ্টা করব। যাই হোক, টাকা কিভাবে ফিরে পাবেন এর জন্য রুহানি চিকিৎসার প্রয়োজন। তো এর জন্য আপনি চাইলে এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে বিশেষ করে জুমার দিন আপনি চাইলে আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে জুমার দিন আসরের নামাজের পর আপনি যেখানে নামাজ পড়বেন, নামাজ পড়ে এখানে বসে ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু এই ওয়াজভাটি পাঠ করতে থাকবেন। যখন পাঠ করতে করতে আসরের কিছুক্ষণ পূর্বে মুহূর্তে আসবে, আপনি তখন সব কিছু ছেড়ে আপনি আল্লাহর কাছে দোয়া করে দিন। অর্থাৎ এবার আপনি পাঠ করা বন্ধ করে দিন, বন্ধ করে দিয়ে আল্লাহ পাকের নিকট দোয়া করুন। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক যদি চাই আল্লাহ পাকের দয়ায় আপনার পেরেশানি দূর হবে। ইনশাআল্লাহ সে টাকা আদায় করে দিবে। যতক্ষণ পর্যন্ত টাকা আদায় করবে না বা আপনি আদায় করতে পারবেন না, আপনি আমলটি কন্টিনিউ করতে থাকেন। ইনশাআল্লাহ কারীম এই আমলের বরকতে আপনার সমস্যার সমাধান হবে। আমাদেরকে অনেকে ইস্তেখারার জন্য কল করেছেন। মোহাম্মদ
বেলাল হোসেন ভাই আমাদেরকে কল করেছেন যে মেয়ে খাবার দাবার খেতে পারে না, পূর্বে ভালো খেতে পারতো কিন্তু এখন দিনে দিনে শুকিয়ে যাচ্ছে। আপনার মেয়ের নামের ইস্তেখারা আমরা করেছি, ইস্তেখারার মধ্যে তার উপরে বদ নজরের সমস্যা আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা দয়া করুক, আপনার মেয়েকে আল্লাহ পাক শিফা দান করুক। যারা দর্শকবৃন্দ আছেন, আপনাদের ঘরেও কিন্তু অনেক সময় ছোট নাবালিগ অপ্রাপ্ত বয়স্ক শিশু সন্তান থাকে, তো বিশেষ করে শিশু সন্তানদের ক্ষেত্রে এই আমলটি কিন্তু কন্টিনিউ করাবেন, কারণ ছোট বাচ্চা যারা রয়েছে, শিশু সন্তান যারা রয়েছে, তাদের উপরে কিন্তু অনেক সময় বদ নজর লেগে যায়। তো এই জন্য আপনার সন্তানকে হেফাজত রাখার জন্য বদ নজর থেকে এই আমলটি চাইলে করতে পারেন। আর এটাও হয় অনেক সময় বদ নজর লাগার কারণে সন্তান পূর্বে থেকে অনেক অস্থিরতা দেখায়, সন্তান পূর্বে ভালো খাবার খেত কিন্তু এখন খেতে পারছে না, আস্তে আস্তে দিনে দিনে শুকিয়ে যাচ্ছে। আচ্ছা, এটা এমনও না যে সন্তানের উপর বদ নজর লাগার কারণে এমনটা হচ্ছে, বরঞ্চ অনেক সময় অসুস্থতার কারণে হতে পারে। সবসময় যে বদ নজর লাগলে এমনটা হবে বা এমনটা হলেই যে বদ নজরের আলামত এমনটা না, তো মাঝে মধ্যে এমনটা হতে পারে, বদ নজরের কারণেও এমন এমন সমস্যা দেখা দিতে পারে। আল্লাহ পাক দয়া করুক। এজন্য আপনাদেরকে অনুরোধ করব, আপনি চাইলে দিনে একবার হলেও আমলটি করবেন। বিশেষ করে বাচ্চার মা যারা আছেন, সন্তানের মা বা বাবা, মা বোনেরা, আপনার সন্তানকে, আপনার পরিবারে, আপনার নিজের সন্তান হোক, আপনার বোন হোক, আপনার ভাই হোক, আপনার সন্তান হোক, আপনি চাইলে আমলটি করবেন। আমলটি হচ্ছে সূরাতুল কাউসার। এই সূরাটি আপনি পাঠ করবেন। একবার পাঠ করে বাচ্চার ডান গালে ফু দিবেন, আরেকবার পাঠ করে বাম গালে, আরেকবার পাঠ করে তার কপালে দম করাবেন। এভাবে 3 বার 3 জায়গায় দম করালে ইনশাআল্লাহ কারীম এভাবে আমলের বরকতে আপনার সন্তানের উপর বদ নজর আল্লাহ পাক চাইতো কেটে যাবে। এরপর আমাদেরকে ইস্তেখারার জন্য গাজীপুর থেকে কল করেছিলেন তারেক ভাই, যে স্ত্রী সবসময় অসুখ বিসুখ লেগে আছে, এজন্য স্ত্রীর নামের ইস্তেখারা করাতে চেয়েছেন। আপনার ওয়াইফের ইস্তেখারা আমরা করেছি, ইস্তেখারার মধ্যে তার শারীরিক অসুস্থতার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক আপনার স্ত্রীকে পরিপূর্ণ শিফা দান করে দিক, আমরা দোয়া করি। আমল আরজ করব, সদা সর্বদা হাঁটতে, বসতে, চলতে, ফিরতে এই ওয়াজিফাটি পাঠ করতে বলবেন। ইয়া সালামু, ইয়া সালামু, ইয়া সালামু, ইয়া সালামু ওয়াজিফা পাঠ করতে বলবেন। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো সুস্থ হয়ে যাবে। দর্শকবৃন্দ, যারা আমাদের মাধ্যমে কলের মাধ্যমে বা মেসেজের মাধ্যমে ইস্তেখারা করান, অবশ্যই একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামের রুহানি চিকিৎসা ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টে আলহামদুলিল্লাহ রুহানি চিকিৎসার পাশাপাশি তাবিজাতও প্রদান করা হয়ে থাকে। তো আপনারা আপনাদের সমস্যা সমাধানের জন্য চাইলে রুহানি চিকিৎসাও নিতে পারেন, তাবিজাতও সংগ্রহ করতে পারেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অনেকে আমাদেরকে মেসেজ করেছেন, কিছু মেসেজের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব, দেখব কে কোন জায়গা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। একজন জানিয়েছেন যে আমি কুষ্টিয়া থেকে বলছি, উচ্চতা বাড়ানোর সম্পর্কে আমল জানতে চাই। আল্লাহ পাক দয়া করুক, কিছু বিষয় আছে আল্লাহ পাকের নিকট না চাওয়াটাই উত্তম, যেমন আছি আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করা। আরেকজন আমাদেরকে জানিয়েছেন মোহাম্মদ সাহাদত, রুহানি চিকিৎসা চাই, আমার হানিয়া হয়েছে, আল্লাহ পাক আপনার উপরে দয়া করুক। আমাদের রুহানি চিকিৎসা ডিপার্টমেন্টে একটি বিশেষ 40 দিনের প্লেট কোর্স রয়েছে, আপনি চাইলে এই কোর্সটি করুন। অর্থাৎ আমাদের জিম্মাদার যারা রয়েছেন রুহানি চিকিৎসা বিভাগের জিম্মাদাররা প্লেটে লিখে দিবে, আপনি প্রতিদিন সকালবেলা খালি পেটে প্লেটটা ধুয়ে পানি পান করবেন। এভাবে 40 দিন পর্যন্ত করতে হবে, আল্লাহ পাক চাইতো আপনার সমস্যার সমাধান হবে। আরেকজন আমাদেরকে জানিয়েছেন নাফিজুল ইসলাম রাজশাহী থেকে, যে আমার মাঝে মধ্যে মাথা ব্যথা করে, শরীর স্বাস্থ্য বাড়ে না এবং দিন দিন কালো হয়ে যাচ্ছে, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক আপনার উপরে দয়া করুক, চেহারাতে আল্লাহ পাক নুরানিয়ত দান করুক। চেহারাতে নুরানিয়ত আসার একটি মাধ্যমও কিন্তু তা হচ্ছে তাহাজ্জুদের নামাজ আদায় করা। যারা নিয়মিত তাহাজ্জুদ আদায় করে আল্লাহ পাক তাদের চেহারাতে নুরানিয়ত দান করে। যদি 5 ওয়াক্ত নামাজ না পড়েন, অবশ্যই অনুরোধ করব 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। আপনি যখন 5 বার ধৌত করবেন মুখ ওযুর মধ্যে, যদি সম্ভব হয় তাহাজ্জুদ পড়বেন, সুন্দর হবেন এই নিয়তে না, ভালো নিয়ত সহকারে নামাজ পড়ুন। আল্লাহ পাক চাইতো চেহারাতে আল্লাহ পাক স্পেশাল নূর দান করবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, যারা আমাদের মাধ্যমে
ইস্তেখারা করিয়ে থাকেন কল অথবা মেসেজের মাধ্যমে, একটি মাসআলা অবশ্যই মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। ইয়া রব্বে মুস্তাফা বাদু ফাইল মুস্তাফা আজ্জা ওয়া জাল ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মেহেরবান পিতা মাতা সকল উম্মতে মুহাম্মাদের গুনাহকে মাফ করে দিন। হে আল্লাহ, মুসলমানদের রোজগারহীনতা, অহেতুক মামলা মুকদ্দমা, বিভিন্ন পেরেশানি থেকে আপনি মুক্তি দান করুন। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, বিল খুসুস এই মুহূর্তে মাদানী চ্যানেলের মাধ্যমে যে যেখান থেকে আমাদের সাথে দোয়াতে শরিক হয়েছেন, হাত উত্তোলন করেছেন, হে আল্লাহ প্রত্যেকের পেরেশানিকে আপনি দূর করে দিন, দোয়া মোনাজাতকে আপনি কবুল করে নিন। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদের সকলকে মওলা গুনাহ মুক্ত নেকিযুক্ত জিন্দেগি নসিব করে দিন, দিনের কাজ আমাদের জন্য সহজ করে দিন। হে আল্লাহ বিল খুসুস আমাদের পিতা মাতা, আমাদের পরিবার, আমাদের সন্তান, হে আল্লাহ যারা বেঁচে আছে সকলকে নেক হায়াত বাড়িয়ে দিন। হে আল্লাহ আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে, আল্লাহ তাদেরকে আপনি জান্নাত নসিব করে দিন। হে আল্লাহ বিল খুসুস যারা আমাদেরকে কল করেছেন বিভিন্ন পেরেশানি নিয়ে, হে আল্লাহ যাদের সন্তান হচ্ছে না, নেককার সন্তান দান করে দিন। যারা অসুস্থ তাদেরকে আপনি শিফা দান করে দিন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, যারা বিভিন্ন হালাল ইনকামের টেনশনে আছে তাদেরকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদের এই মাতৃভূমি বাংলাদেশের উপর আপনার খাস রহমত নাজিল করুন। আমাদের এই দেশকে আয় আল্লাহ সকল ধরনের আভ্যন্তরীণ সকল পেরেশানি, সকল ষড়যন্ত্র থেকে আপনি হেফাজত করুন। আমির আহলে সুন্নত সহ সকল উলামায়ে আহলে সুন্নতের ইলমে, আমলে, হায়াতে, রিজিকে, ইজ্জতে অফুরন্ত বরকত দান করুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরুল্লাহ। বিল খুসুস এই শুহাদায়ে কারবালার মাস মৌলা করিম যারা কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আয় আল্লাহ নবীর বংশধর যে যেখানে শহীদ হয়েছেন, আয় আল্লাহ কারবালার ময়দানে শহীদ হয়েছেন, সকল শুহাদায়ে কারবালার আর ওয়াহে পাকে আজকের অনুষ্ঠানের, আজকের দোয়া মোনাজাতের সকল ইসালে সওয়াব আল্লাহ তাদের আর ওয়াহে পাকে করলাম আপনি কবুল করে নিন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো ওহে